ছোটবেলায় প্রায়ই দেখতাম আমার মা বসে বসে পুরনো জামা সেলাই করছে, ছেঁড়া হলে সেটা আবার নতুনভাবে ঠিক করার চেষ্টা করছে, কিংবা পুরনো কাপড় থেকে নতুন কিছু বানাচ্ছে। আমি তখন অবাক হয়ে দেখতাম আর ভাবতাম, পুরনো জিনিস, ছেঁড়া জিনিস নতুন করার কি দরকার? একটা নতুন জামা কিনলেই তো পারে। একদিন সাহস করে জিজ্ঞেস করলাম, মা, তুমি ছেঁড়া জামা সেলাই কেন করো? তুমি এত কষ্ট কেন করো? ওটা ফেলে দিলেই তো হয়, নতুন আবার কিনবো। মা একটু হেসে বললেন, ফেলে দেওয়া সহজ, কিন্তু ঠিক করে শেখাই হলো আসল শিক্ষা। মুক্তোগুলো দামি না, কিন্তু সেগুলো একসাথে গাঁথাই হলো মূল্যবান একটা মালা। সম্পর্ক, বিশ্বাস, ভরসা ঠিক তেমনই। কয়েক বছর পর আমাদের জীবনে এলো একটা কঠিন সময়। আমার বাবার কাজ চলে গেল, সংসারে অভাব অনটন শুরু হয়ে যায়। যাদেরকে আমরা আপন ভাবতাম, দেখা গেল একটা সময় পরে বাবার চাকরি চলে যাওয়ার পর তারা কথা বলা বন্ধ করে দিল, আস্তে আস্তে দূরে সরে গেল। তখন মাকে জিজ্ঞেস করলাম, মা, এখন আর কারোর ফোন আসে না কেন? যারা তোমাকে দিনে 2-3 বার করে ফোন করতো, তারা আর এখন ফোন করে না কেন? তুমি যাদের জন্য এত করেছো, তারা এখন কোথায় গেল? আমার মা বরাবরই শান্ত মানুষ, তখনও তিনি শান্ত ছিলেন আর আমাকে বললেন, মানুষ যখন কষ্টে পড়ে আশেপাশের মানুষ সরে যায়। যেমন গলায় পরা মালা যখন ছিঁড়ে যায় কিছু মুক্ত গড়িয়ে যায়, কিন্তু তার মানে এই না যে বাকি মুক্তগুলোর মূল্য নেই। একদিন মা ওই ছেঁড়া মালাই হাতে তুলে নিলেন। মনটা খুব খারাপ লাগছিল মাকে দেখে, কিন্তু মা তাও কিচ্ছু বললেন না। ধৈর্য ধরে মা একটা একটা করে মুক্তোর মালাগুলো গাঁথছিলেন। আমি পাশে থেকে তখনও চুপচাপ দেখছিলাম। মাকে জিজ্ঞেস করলাম, মা, এই হারটা কি তোমার খুব পছন্দের ছিল? তিনি উত্তর দিলেন, এই মালা অনেক পুরনো, তোর জন্মের আগে থেকে আমি পরে আছি। এর মধ্যে কিছু ক্ষয়ে গেছে, কিছু হারিয়ে গেছে, আর কিছু ভেঙে গেছে, কিন্তু যেগুলো বেঁচে আছে আমি তাকে যত্ন করে আবার গেঁথে নিচ্ছি। কারণ জীবনে সব কিছু হারালে চলবে না, যা আছে আমাদের তাকে নিয়েই ভালোভাবে এগোতে হবে। আজ আমি বড় হয়ে গেছি, কাজের চাপ, সংসার, সময়ের অভাব, সব কিছু নিয়ে জটিল একটা জীবন। কখনো কখনো পুরনো বন্ধুদের সাথে আর কথাই হয় না, কখনো কখনো আমি আত্মীয় স্বজনদের ভুলেই যাই। কিন্তু মায়ের শেখানো সেই মালা আমাকে রোজ শিখিয়ে দেয়, নতুন করে ভালোবাসতে হয়, নতুন করে গাঁথতে হয়। যে সম্পর্কগুলো আজ হারিয়ে গেছে, সেটা কি আসলেই হারিয়ে গেছে? আমি কি পারবো না সেগুলো আর ফিরিয়ে আনতে? আসলে জীবন একটা মালার মতোই, প্রতিটা মানুষ, প্রতিটা মুহূর্ত, প্রতিটা অনুভূতি একটা একটা মুক্তোর মতোই। সেগুলোকে এক সুতোয় বাঁধাই হলো বিনি সুতোর মালা। যদি সুতোটা আলগা হয়, সেটা বেঁধে রাখার দায়িত্ব আমাদেরই।